চোখের পলক পড়ার আগেই কি রাজ, কুসুম আর আয়ুষ্মানকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে ফিরতে পারবে? পুরো ঘটনা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের নতুন পর্বে আমরা দেখতে পাই আয়ুষ্মান জানতে পারে যে তার বাবা রাজ গুরুতর অসুস্থ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সে কুসুমকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে পৌঁছে আয়ুষ্মান বাবার কাছে গিয়ে বলে, বাবা, তোমাকে সুস্থ হতেই হবে। আমার জন্য, ঈশানের জন্য, মায়ের জন্য আর কুসুমের জন্য তোমাকে অপারেশন করাতেই হবে। ছেলের কথা শুনে রাজের চোখে নতুন করে বাঁচার আশা জেগে ওঠে। তিনি বলেন, আমি এবার অপারেশন করাতে রাজি, কারণ আয়ুষ্মান আর ঈশানই আমার প্রাণ। এরপর তিনি জানতে চান কুসুম কি এসেছে। আয়ুষ্মান জানায়, হ্যাঁ, কুসুমও এসেছে। রাজের সামনে এসে কুসুম কান্নায় ভেঙে পড়ে। তখন রাজ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। তারপর তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে গাঙ্গুলি বাড়িতে ফিরব। কুসুম, তোমাকে আমার পুত্রবধূ হিসেবে সেই বাড়িতে নিয়ে না যেতে পারলে আমিও আর ফিরব না। এদিকে রাজের শারীরিক অবস্থার আবারও অবনতি হতে শুরু করে। ডাক্তাররা দ্রুত তাকে পরীক্ষা করতে থাকেন। হাসপাতালের বাইরে পরিবারের সবাই অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি মন্দিরে গিয়ে জানতে পারেন রাজের সুস্থতার জন্য একটি বিশেষ ব্রত পালন করতে হবে। সেই ব্রতে অংশ নেবেন তিনি এবং তার পুত্রবধূ অনুশ্রী। কিন্তু কুসুমকে এই ব্রত পালনের অনুমতি দেওয়া হয় না। কুসুম হাত জোড় করে দেবী মায়ের কাছে প্রার্থনা করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে অনুরোধ জানায় সেও যেন এই ব্রত পালন করতে পারে। কিন্তু ইন্দ্রাণী স্পষ্ট জানিয়ে দেন, না, এই ব্রত শুধু অনুশ্রীই পালন করবে, তুমি নয়। এ কথা শুনে কুসুম কান্নায় ভেঙে পড়ে। তখন আয়ুষ্মান তাকে সাহস দিয়ে বলে, তোমারও এই ব্রত পালনের অধিকার আছে, তুমি অবশ্যই পালন করবে। এখন দেখার বিষয় রাজ কি দ্রুত সুস্থ হয়ে কুসুম ও আয়ুষ্মানকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে ফিরতে পারবেন। আপনারা কি মনে করেন, রাজ কি সুস্থ হয়ে ফিরবেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমনই নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি